অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন কিভাবে। 12 পাতার ফর্ম বলে দেবে যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অত্যন্ত চর্চিত বিষয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন কিভাবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফর্ম প্রকাশ করে দিয়েছেন, কিন্তু এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোন কোন ক্যাটাগরিগুলো ফর্মের মধ্যে থাকছে এবং আপনাকে কি কি তথ্য দিতে হবে, অর্থাৎ এই 12 পাতার ফর্ম বলে দেবে যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক পয়েন্টে আপনি দাঁড়িয়ে রয়েছেন। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন, কিন্তু এবার সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার বা এই অন্নপূর্ণা প্রকল্প পেতে হলে কি কি করতে হবে তার ক্যাটাগরাইজলি আজকে আপনাদেরকে বলবো। গোটা প্রতিবেদনটা মন দিয়ে শুনবেন এবং অবশ্যই চোখ রাখবেন কি কি করতে হবে। শুধু শুনুন। প্রথম পাতায় আপনাকে যেটা করতে হবে, এই অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেই ফর্মে প্রথমেই পরিবারের প্রধানের নাম, তার পুরো নাম আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনার পরিবার মোটামুটি যদি ধরে নেওয়া যায় 5 জনের পরিবার, তাহলে সেই 5 জনের পরিবারে একেবারে প্রধানকে, মাথার ওপর বাবা থাকলে তিনি যদি অভিভাবক, মা বা আপনার পরিবারের প্রধান যিনি তার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ লিখতে হবে। পরিবারের প্রধানের, আপনি যাকে পরিবারের প্রধান বলে মনে করছেন তিনি স্ত্রী না পুরুষ সেটা লিখতে হবে। এরপর আপনার পরিবারের প্রধানের আধার নাম্বার, আপনার পরিবারের প্রধানের আধার নাম্বার ফর্মে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে সেটাও দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কত, 2, 3, 4, 5, 6 যতই হোক, পরিবারের আপনার সদস্য সংখ্যা কত সেটা ফর্মে উল্লেখ করতে হবে। অন্নপূর্ণার ফর্মে ঠিকানা দিতে হবে, অবশ্যই আপনাকে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যোগাযোগের নম্বর দিতে হবে এবং এমন নম্বর দিতে হবে যেগুলো পরিবারের প্রধানের নম্বর, সেরকম ফোন নম্বর দিতে হবে আপনাকে, মানে যেটা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে এমন নম্বর ফর্মে দেবেন। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার সঙ্গে আপনার পরিবারের প্রধানের সম্পর্কটা কি। আপনি আপনার পিতার মেয়ে, না আপনি আপনার শ্বশুরের বৌমা, বা কি আপনি আপনার পরিবারের এই মুহূর্তে প্রধান যিনি তার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করতে হবে। এরপর আপনাকে প্রথম পাতার এই কাজ মিটিয়ে ফেলার পর আপনাকে দ্বিতীয় পাতায় চলে যেতে হবে। দ্বিতীয় পাতায় কি থাকছে? দ্বিতীয় পাতায় থাকছে প্রত্যেকটা সদস্য, তাদের ইন ডিটেলস। প্রত্যেকটা সদস্য আপনার 5 জনের পরিবারই হোক, 4 জনের পরিবার হোক বা 3 জনের পরিবার হোক, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং ওই সংশ্লিষ্ট মানুষটির আধার নাম্বার। 4 জন হলে 4 জনেরই আধার নাম্বার লাগবে, 5 জন হলে 5 জনেরই আধার নাম্বার লাগবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পরিবারে যারা প্রাপ্তবয়স্ক তাদের ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু উল্লেখ করতে লাগবে। কি কি দেবেন? ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। ধরুন আপনি একজন মহিলা, আপনার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার বোনের আছে, আপনার মায়ের আছে, আপনার বাবার আছে, 4টে ব্যাংক অ্যাকাউন্টই আপনাকে উল্লেখ করতে হবে। তার আইএফএসসি কোড দিতে হবে এবং অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে। 5 জনের হলে 5 জনেরও তাই। এরপরের যে জায়গাটা আপনাকে ভরতে হবে থার্ড পেজে, সেটা হচ্ছে ভোটার কার্ড বা এপিক নাম্বার। ভোটার কার্ডের ওপর দেবেন একটি নাম্বার থাকে, যারা যারা সচিত্র পরিচয়পত্র রয়েছে তাদের ভোটার কার্ডের ওপর যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার এবং বিধানসভা কেন্দ্র, আপনি কোন বিধানসভা কেন্দ্রের ভোটার সেটা উল্লেখ করতে হবে। সেখানেও আপনার পরিবারের সমস্ত সদস্য 1, 2, 3, 4, 5 এরকম করে সমস্ত সদস্যের ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের নাম হলো। এবার আরেকটি বিভাগ, আপনি কি কোনো এসসি, এসটি, ওবিসি এই ধরনের সম্প্রদায়কে বিলং করছেন বা এই সম্প্রদায়ের প্রতিনিধি,
তাহলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি এসসি কিনা, তপশিলি জাতি কিনা, বা তপশিলি উপজাতি কিনা, বা অনগ্রসর শ্রেণী কিনা, বা বিশেষ ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী কিনা, এটাও কিন্তু এই ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, উল্লেখ করবেন হ্যাঁ এবং নায়ে আপনাকে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, মানে আপনি কি ধরনের কার্ড পান, আপনার যে রেশন কার্ডটা রয়েছে সেটা বিপিএল না অন্য কিছু। অনেকগুলো ফরম্যাট আছে এখানে, AAY, SPHH, RKSY2, PHH, RKSY1, ভর্তুকিবিহীন। আপনার যে ধরনের ডিজিটাল রেশন কার্ড আছে সেটার নামের পাশে টিকমার্কগুলো মারবেন। পরের প্যারা কি করতে হবে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ এবং না। তুললে হ্যাঁ জানাবেন, না তুললে না জানাবেন। বাড়িতে আপনার বাড়িটার ধরন কিরা, আপনার বাড়িতে কটা ঘর আছে, 3টির বেশি পাকা ঘর আছে, হ্যাঁ হলে হ্যাঁ জানাবেন, 3টির কম হলে না জানাবেন। বাড়ির ধরনটাও কিন্তু জানাতে হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার সময়। বাড়ির ধরন বলতে আপনার বাড়িতে 3টিরও বেশি পাকা ঘর আছে নাকি 3টির কম, হ্যাঁ নাই উত্তর দিতে হবে। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এটা আপনাকে জানাতে হবে। ধরুন আপনার 2 কাঠা জমি আছে, আপনার ভাইয়ের 2 কাঠা জমি আছে, আপনার ছেলে বা মেয়ের 2 কাঠা আছে, এই টোটালটাকে একত্রিত করে আপনাকে সেখানে জানাতে হবে যে আপনার কত জমি আছে। আপনি এবং আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, মানে আপনার পরিবারে ধরুন আপনারা 4-5 জন সদস্য, এই 4-5 জন সদস্যের মধ্যে আপনার পরিবারের কি কারোর 4 হুইলার আছে, অবাণিজ্যিক মানে কমার্শিয়াল নয়, পার্সোনাল পারপাসে সে ইউজ করে, যদি থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করবেন হ্যাঁ এবং নায়। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, কটা, 1টা না 2টো না 4টে না 5টা, কটা গাড়ি আছে, এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কি নেই জানাতে হবে, সরকারি নাকি বেসরকারি, সেখানে বিমার অঙ্কটা জানাতে হবে। প্রিমিয়াম আপনি যে দিচ্ছেন বেসরকারি ক্ষেত্রে কত প্রিমিয়াম দিচ্ছেন সেটা জানাতে হবে। শুধু আপনার নয়, আপনার পরিবারের বাকি সদস্যদেরও যদি এই একই মানে থাকে, তারা যদি প্রাইভেট বিমা করে থাকে বা ইন্স্যুরেন্স করে থাকে, তাহলে সেই স্বাস্থ্য বিমার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান কার্ড বা ট্যাক্স জমা করেন, আপনার পরিবারের সদস্য কেউ আছে, হ্যাঁ না উত্তর দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, হ্যাঁ যদি হয় তাহলে আপনার নাম এবং প্যান নাম্বার, এবং পরিবারের সদস্যদের যাদের প্যান কার্ড আছে প্যান কার্ডের ডিটেলস আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ফিল আপ করতে হবে। কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারে কে কী ধরনের কাজ করে, কেউ যদি সরকারি ক্ষেত্রে কাজ করে থাকে জানাবেন, কেউ বেসরকারি ক্ষেত্রে চাকরি করে জানাবেন, সেটা জানাতে হবে আপনাকে। এবং প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা করে ডিটেল আপনাকে কর্মসংস্থানে দিতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, আপনার পরিবারে শিক্ষিত কতজন আছে এবং তাদের কি শিক্ষাগত যোগ্যতা সেটা উল্লেখ করতে হবে। এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য অর্থাৎ মাধ্যমিক পাশও নয় এমন কেউ যদি আপনার পরিবারে থাকে তাহলে সেটা আপনি জানাবেন যে তারা কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, সেটা আপনাদেরকে জানাতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর প্রতিনিধি, পঞ্চায়েতের সদস্য এইসব নির্বাচিত হয়েছেন বা রয়েছেন, এই পদে রয়েছেন, তাহলে তার সদস্য কথা জানাবেন, হ্যাঁ এবং নায়ে জানাবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারে যে 4-5 জন রয়েছে তার মধ্যে কেউ সরকারি পেনশন পান, উল্লেখ করবেন হ্যাঁ না। কোনো সদস্য কি জিএসটি দেন বা জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ এবং নায়ে জানাবেন। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার ধরুন আয় নেই, আপনার হাজব্যান্ডের আয় আছে 5,000 টাকা, আপনার পরিবারের আরও অন্যান্য সদস্যের কারো 10,000, কারো 14,000, কারো 15,000 আছে। পারিবারিক আয়ের মোট পরিমাণ কত, বার্ষিক, মাসিক নয় বার্ষিক, বছরে কত হচ্ছে, সেই আয়ের অঙ্ক আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে উল্লেখ করতে হবে। সিএ আবেদনে বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি
সিএ আবেদন করেছেন নাগরিকত্বের জন্য, তাহলে সেটা জানতে হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এই সমস্ত থাকলে আপনি নিয়েছেন, সেই পরিষেবা পাচ্ছেন, আপনি উল্লেখ করবেন। যদি এসআইআরের 2026-এ নাম বাদ পড়ে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা হ্যাঁ এবং নায়ে আপনি উত্তরটা দেবেন। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা আপনার পরিবারে যদি কোনো শিশু থাকে তারা বিদ্যালয়ে পড়ছে, কোন বিদ্যালয়ে পড়ছে, কোন ক্লাসে পড়ছে আপনাকে জানাতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুরা টিকা নিয়েছে কিনা, সেই টিকাগুলো কি কি টিকা দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু আপনাকে জানাতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, সেটা আপনাকে জানাতে হবে। যদি পেয়ে থাকেন বা আপনার পরিবারের সদস্যরা পেয়ে থাকেন, অবশ্যই জানাবেন। এবং ওপরে আপনাকে একদম সব শেষে থাকবে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে যদি কোনো মিথ্যা আশ্রয় নেন, কোনো ভুলভাবে মিসগাইড করেন, সেটা যদি ক্রস চেকিংয়ের সময় ধরা পড়ে, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এতগুলো ক্যাটাগরি রাখা হয়েছে এই 12 পাতাতে, এবং নির্দিষ্ট আগামী যে 90 দিন তার মধ্যে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। অনলাইনেও পাওয়া যাবে কয়েকদিন পর থেকে, অফলাইনেও আপনি ফিল আপ করে জমা দিতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে, পরিবারের কোনো সদস্যের তথ্য আপনি গোপন করতে পারবেন না। পরিবারের কোনো সদস্যের তথ্য, এমনকি আপনার নিজের তথ্য, কোনো ফলস তথ্য আপনি ফাইল করবেন না, যাতে করে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প বন্ধ হয়ে যায় বা আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত যাতে না হন, সেই দিকটা মাথায় রাখবেন। যেটা সঠিক, যেটা তথ্য, যেটা সত্যিই সত্য, সেটাকে সবার আগে গুরুত্ব দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দাদা দিদির রাজনীতিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তবে এই মুহূর্তে অনেক দর্শকদের বিষয়টা জানার ছিল, তাদের ডিম্যান্ড পূরণ করার জন্যই আমরা বললাম যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ঠিক কী কী থাকছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন। কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই আর কিছু জানার থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।